5 আগস্টের আগে আমরা হক কথা বললেই বলতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। এটা এনায়েতপুর না? থানার নাম এনায়েতপুর না? মিডিয়া আমার সামনে ওপেন। যদি কোনো বাপের বেটা আজকের মাহফিলে থাকেন, আমি আসিফকে একবার রাজাকার বলে দেখেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না। এনায়েতপুরের না, ওই দিন শেষ। অনেক জ্বালাইছেন আপনারা গো, বহু জ্বালাইছেন। হক কথা বলতে পারি না। আর আমাদের যিনি ছিলেন, আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি আমাদের আপা, তো উনি মিডিয়ার সামনে বলছে আমার দোষ কোথায়। এক বউ তার স্বামীর জীবন তছনছ করে ফেলেছে, এখন স্বামী বলছে তোর সঙ্গে আমি থাকবোই না, তালাক। বউ বলছে আমার দোষ কোথায়। উনি আর একটা কথা বলেছেন, আমার অবাক লেগেছে। উনি বলছেন যে আমি কিন্তু এখনো পদত্যাগ করি না, আমি এদেশের প্রধানমন্ত্রী এখনো আছি, চট করে আমি ঢুকে পড়ব। তা আমি বলি কি ভাই, আপনার প্রধানমন্ত্রী আপনি আছেন আমরা জানি, আপনাকে বুঝতে হবে বিয়ে যদি ঠিক না হয় তালাকের কোনো কথাই তো আসবে না। যুবক ভাইরা, আপনি তো প্রধানমন্ত্রীর চেয়ার দখল করেছেন রাতের আধারে ভোট ডাকাতি করে। যুবক ভাইরা, তো আপনার প্রধানমন্ত্রী হয়তো ঠিক হয় না, আপনার এই পদটা কই থেকে আসবে? ও আসলে চট করে আসে না, আমরাও রেডি আছি, সমস্যা নাই। আমাদের কথা একদম ক্রিস্টাল ক্লিয়ার কথা ভাই, এই দেশে আমরা নারী নেতৃত্ব আর দেখতেই চাই না। সিরাজগঞ্জের ভাই, আমরা কি চাই আগামীতে? আমরা চাই পুরো দেশ কোরআনের দেশ হবে, কোরআনের রাজ কায়েম হবে এই দেশে। একটা শহীদ আবু সাইদ নয়, যদি আগামীতে আবার ডাক আসে মাতৃভূমিকে স্বাধীন করবার জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে আবার শহীদ হয়ে স্বাধীন করতে হবে। শহীদ হতে কারাগার প্রস্তুত, হাত লাগে দেখা দাও।